আমাদের কাজের পর্বে চলে যাই। আমরা সকলেই মোটামুটি জানি মিক্সি ডিভাইস এটা কি, এটা ফিল্টারিং একটি jQuery অ্যাপস। মিক্স ইট আপ jQuery প্লাগইন, jQuery লিখে সাজলে হবে বা এরকম আসছে নিচে। আমরা যে কোনো একটা থিমের সাথে ইমপ্লিমেন্ট করব, ইনপুট করব এই একটা থিমের সাথে। আমরা এটা থেকে মার্কআপ সহ দেখাও, মার্কআপ এবং ডাইনামিক ওয়ার্ডপ্রেসে কীভাবে ডাইনামিক করবেন, একদম সহজ। এখনও যারা কাজটি আসলে করেননি বা করলে বেশি হার্ড মনে করতেছেন, এই টিউটোরিয়াল দেখার পর আশা করি আপনার কাছে আর হার্ড থাকবে না। আমরা ডাউনলোড করি এটাকে, এবং মাউস অনলি, এখানে যদি মাউস ধরেন সেক্ষেত্রে মেনুটা শো করবে, এখানে জিবির উপর ক্লিক করলেই হবে। ডাউনলোড শেষ। এবারে এটাকে আমরা আনজিপ করি। আনজিপ করার পরে এখানে আমাদের শুধু একটা জেএস ফাইল দরকার। প্রয়োজনে আমরা এই জেএস ফাইলটাও নিতে পারি, jQuery ফাইলটি, আর অথবা মিনিফাইড ভার্সন নিতে পারি। আমরা যেহেতু jQuery ফাইলটা এডিট করবো না, সেক্ষেত্রে আমরা মিনিফাইড ভার্সনটাই নিই। কপি করলাম, আমাদের থিম ফোল্ডারে চলে যাই। আমরা কাজ করতেছি ওয়ার্কস ফোল্ডার। আমরা জেএস ফোল্ডারে ফাইলটি রাখি এবং ফাইলটি আমরা function.php তে কল করে দিই। jQuery উপরে একটা কপি করে এনে এটা একটি ইউনিক আইডি দিলাম, লিঙ্কটি দিয়ে দিলাম। এগুলো আমাদের ম্যাক্সিডেপ jQuery কল করা। এবারে আমরা যদি এখানে একটু গেট স্টার্টে যাই, সেক্ষেত্রে এখানে আমরা আরো কিছু পাবো। আমাদের প্রথম কাজ হলো মেইন jQuery কল করা, এরপরে jQueryটি অ্যাক্টিভ করা। আমরা এই jQueryটি অ্যাক্টিভ করি। যে কোনো একটা জেএস ফাইল ওপেন করে এখানে অ্যাক্টিভ করি। মনে রাখবেন যে আপনার জেএস ফাইলটা এরকম যেন থাকা দরকার। এটা হচ্ছে নন কনফ্লিক্ট মোডে লেখা আছে ওয়ার্ডপ্রেসের জন্য, সেই জন্য যেহেতু নন কনফ্লিক্ট এখানে দেওয়া আছে, যার কারণে আমি এখানে $সাইন ব্যবহার করতে পারতেছি। অন্যথা আপনাকে এখানে jQuery লেখা লাগতো। আশা করি বিষয়গুলো জানেন, এগুলো বলে আর সময় নষ্ট করব না। এরপরে আমাদের মার্কআপটা নেওয়া দরকার। মার্কআপ চাইলে নিজেরাও করতে পারি, আবার আমরা এখান থেকেই নেই। এখানে যে মার্কআপটা দেওয়া আছে এটা হলো মেইন নাকি কন্টেন্ট মার্কআপ, এটা হলো কন্ট্রোলার আছে নিচে। যাই হোক, আমরা এটাকে আলাদা একটা টেমপ্লেটে করি। চাইলে শর্টকাটেও নিতে পারবো, আবার চাইলে নর্মালও করতে পারবো। যাই হোক, আমরা প্রথমে একটি টেমপ্লেটে করি।
সরি, এটাকে আমরা আবার থাকবে, আমরা পেজটাকে কপি করি যার করে আমাদের থিমের মার্কআপটা পেয়ে যায়। পেজটাকে কপি করে পেজটাকে বানিয়ে দিই, মিক্স ইট আপ। এখানে শুধু আমরা টেমপ্লেট নামটা দিয়ে দিই। মিক্স ইট আপ আর আইএসও যে কোনো একটা একই সিস্টেম। আমরা এখন একটা নতুন পেজ তৈরি করি। নতুন পেজ তৈরি করে আমরা টেমপ্লেটটা সিলেক্ট করে দিই। মিক্স ইট আপ, টেমপ্লেটে সিলেক্ট করে দিই আমরা মিক্স ইট আপ আর আইসোটপ। ভিউ পেজ, এখন এখানে আমাদের কিছুই নেই, বর্তমানে খালি খালি আছে। তো আমরা এখন মার্কআপটা নিয়ে আসি। আমরা এখন যদি মার্কআপটা নিই, এটা হলো কন্ট্রোল মানে ক্যাটাগরি ফিল্টারিং এর যে অপশনটা। আমি পেজের যে ডিফল্ট ছিল আমার পূর্বে, ওটা ডিলিট করে দিলাম। ডিপ মিক্স ইট আপ, এড়িয়ে দিলাম। কন্ট্রোলার দিয়ে দিই একটা। এখানে আমাদের মার্কআপ কন্টেন্ট মার্কআপটা থাকবে। কন্টেন্ট মার্কআপটা উপরে গেছে, এটাই আমাদের কন্টেন্ট মার্কআপ। দিলাম পেস্ট করে। এখন আমাদের খেয়াল করতে হবে যে এই কন্টেন্ট মার্কআপের যে আইডিটা, এই আইডি এবং এখানের যে আইডি এক হয় যেন, কারণ এই মিক্সড অ্যাপ আইডির উপরই অ্যাক্টিভ হবে আমাদের আইডিটা। এখানে যদি আপনি নিজের মতো করে কোনো আইডি দেন, সেক্ষেত্রে সেই আইডিটাই এখানে দিয়ে দেবেন। তো এখন আমরা এখানে যদি কিছু টেক্সট অ্যাড করি, আর আমরা যদি এখন টেমপ্লেটে রিলোড দেই, সেক্ষেত্রে দেখি আমাদের এখানে আসলো কিনা এবং কাজ করতেছে কিনা। এরপর আমাদের সিএসএস কাজ করতে হবে। এখানে আরেকটি সিএসএস আছে ছোট, আপনার ওই আইডিটা এবং আর কি আইডিটাকে ডিফল্টভাবে ডিসপ্লে নান করে রাখতে হবে। সিএসএসটাও কপি করে নিতে পারি, বা এখানে আমাদের যদি আইডি থেকে নেই, আইডি এবং এই মিক্স এই ক্লাস, এগুলো ডিফল্টভাবে ডিসপ্লে নান থাকবে। আমি ডিসপ্লে নান করে দেই। আমার পূর্বে করা ছিল, এগুলো কেটে দিই। ডট মিক্স, এখানে ডট মিক্স, মিক্স ডিফল্টভাবে ডিসপ্লে নান থাকবে। এটা ডিসপ্লে ব্লক করবে যে কোয়েরিতে। এখানে ডটগুলো কেটে দিই। আমাদের যে কোয়েরি কাজ করতেছে, এখন এটাকে স্টাইলিশ করতে হবে। তো এখানে যদি ইমেজ দেই, ইমেজ দিলে বিষয়টা একটু দেখতে সুন্দর লাগবে। তো আমি দ্রুততা করার সাথে আমি পূর্বে কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি। ইমেজের উইডথ ডিফল্টভাবে আমি রেখেছি 250 পিক্সেল উইডথ, 250 পিক্সেল হাইটের
কিছু ইমেজ কালেক্ট করে রেখেছিলাম, এখানে 12টা ইমেজ আছে। তো আমি এই ফোল্ডারটা কাট করে থিম ফোল্ডারে নিয়ে যাই এবং এখানে ক্যাটাগরি অল তো অল থাকবে, এখানে আমি চেঞ্জ করে দিই, যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি ক্যাটাগরি দিন। এখানে খেয়াল রাখবেন যে আপনার ডটটা থাকতে হবে, আর এখানে নামে স্পেস হতে পারবে, কিন্তু এখানে যেন স্পেস না হয়। সেগুলো আশা করি জানেন যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। তারপর একটু বলে নেই একদম যদি নতুন কেউ দেখে আর কি। গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন এবারে আমি ইমেজগুলো কল করি, মিক্স ইট আপ, গ্রাফিক ডিজাইনের আইএনজি মিক্স গ্রাফিক্স ডিজাইন। আমরা আর কিছু কপি করে নেই, আমরা ছবিগুলো চেঞ্জ করে দিই। আমাদের মাই অর্ডারটা দরকার হবে না, এটা যদি আপনি অর্ডার ওয়াইজ চেঞ্জ করতে চান এরকমের এটা যদি আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অর্ডারটা ব্যবহার করতে পারেন। তো আমাদের এটা দরকার হচ্ছে না, আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আরও অ্যাডভান্স কিছু অপশন আছে, আপনি ওখান থেকে গেট স্টার থেকে অপশন দেখে নেবেন। যে ওয়েব ডিজাইন, এখানে ওয়েব ডিজাইন লিখে দেই, ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এখানে 2 দিয়ে দিই, গ্রাফিক্স ডিজাইন 2, ওয়েব ডিজাইন 3, গ্রাফিক ডিজাইন 3, ওয়েব ডিজাইন 4, গ্রাফিক্স ডিজাইন 4। আমরা দেখি ইমেজগুলো পেলো কিনা। ইমেজগুলো কোনো একটা মিসিং হয়েছে, গ্রাফিক ডিজাইন 2, এখানে গ্রাফিক ডিজাইন 2 এক্সটেনশন পিএনজি, আমার ওখানে জেপিজি দেওয়া, গ্রাফিক্স ডিজাইন 2, এখানে সবগুলোতেই মেবি পিএনজি, সবগুলো পিএনজি ফরম্যাট আছে। আমি এগুলো আবার পিএনজি ফরম্যাট দিয়ে দিলাম।
আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের এখানে পেজে এই নাম দেওয়া হয় নাই, ডিজাইন। যদি আমি আবার রিলোড দিই, হ্যাঁ যে কটা ইমেজ দিয়েছি সবগুলো পেয়েছে। এবার আমাদের এটাকে স্টাইলিশ করতে হবে। তো আমরা এখানে যদি স্টাইল করি ডট ফিল্টার ফলোড লেফট মার্জিন রাইট 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রে, প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল, এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। রিলোড দিয়ে দেখে আমাদের স্টাইলগুলো পেল কিনা। হ্যাঁ, আমাদের স্টাইলটা পেয়ে গেছে, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবেন তাদের মার্কআপ এখানে ডিভ হিসেবে নেওয়া আছে। আমরা চাইলে ট্যাগও নিতে পারতাম লিঙ্কিংয়ের জন্য, অ্যাঙ্কর লিঙ্কের জন্য। যেহেতু আমরা ডিভ নিয়েছি, এখন চাইলে নিতে পারি, কিন্তু এটাকে আর নিলাম না। এটাকে আমি মাউস পরিবর্তন করে দেই। সিএসএস ফাইলটাই আপনি যদি এখানে এই লিখতেন, সেক্ষেত্রে এই সিএসএসটা লেখা লাগতো না। যেহেতু আমি ডিপ থেকে করেছি, এজন্য এখানে আমি কার্সারটা চেঞ্জ করে দিই। কার্সার পয়েন্টার দিয়ে দিলাম, সেক্ষেত্রে এখানে লিঙ্কিং এর মতো মাউস শো করবে। এখানে আবার কি হলো, এগুলোকে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিই। আমাদের আর কি স্টাইলটা একটু সমস্যা হইতেছে, এজন্য ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। এখন ঠিক হয়ে গেছে। এখন মাউস এখানে লিঙ্কিং এর মতোই দেখাচ্ছে। যাই হোক, আমাদের সিম্পল মার্কআপই থাক। আমি শুধু ডাইনামিক কার্ডটা দেখাবো। মার্কআপ আসলে আপনারাও করতে পারবেন। তারপর নতুনদের জন্য একটু মার্কআপটা দেখিয়ে নিলাম, হয়তো অনেকে দেখতে পারে যে তাদের সাথে মিলে কিনা, জন্য তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখেও মার্কআপ করে নিতে পারে। আমি সিম্পল মার্কআপ দেখালাম, এখন নিজের মতো করে স্টাইলিশ করে নেবেন। এখন এটাকে ডাইনামিক করার উপায় দেখাচ্ছি আমি। ডাইনামিক করা একদমই সহজ। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটি কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। তো আমি যদি কাস্টম পোস্টটি রেজিস্টার করতে চাই, আমাদের একটি ফাইল দেওয়া আছে এখানে, কাস্টম পোস্ট রেজিস্টার এবং কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার, আশা করি পারেন। তো আমি প্রথমে একটি কাস্টম পোস্ট রেজিস্টার করি, মিক্সিট আপ, মিক্সিট আইএসও দিয়ে রাখি।
tab item, এটা অবশ্য একসাথে দেওয়া যায়। mixi tab, add new mixi tab item, mixi tab item category mixi tab category, custom taxonomy। এখন আমরা এই ফাইলটি function.php দিয়ে কল করে দিই, তাহলে আমাদের কাস্টম পোস্ট রেজিস্টার হয়ে যাবে। আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমাদের পোস্টটি রেজিস্টার হলো কিনা। হ্যাঁ, mixi tab হয়েছে। আমাদের ট্যাক্সোনমিটা আসলে আসেনি, কোথাও ভুল আছে, দেখতে হবে। পোস্ট টাইপ mixi tab, আবার একটা রিলোড দিই, আশা করি এখন চলে আসবে। হ্যাঁ, আমাদের দুটোই চলে আসছে। আমরা যদি এখন এখানে পোস্ট করি, এখানে ক্যাটাগরি অ্যাড করে নিই। তো ক্যাটাগরি অলরেডি অ্যাড করেছি, যে আপনার গ্রাফিক ডিজাইন এবং ওই ডিজাইন নামে দুটি ক্যাটাগরি অ্যাড করেছি। আমি পোস্ট পরে করি, এখন আমি ডাইনামিকে চলে যাই সরাসরি। তো আমাদের টেমপ্লেটটা হলোই, এখানে আমাদের ডাইনামিক করতে হবে শুধু এখানে এই যে এই বিষয়টুকু। তো আমাদের দুটো ছোট ছোট ফাংশন দরকার হবে, ওয়ার্ডপ্রেসই আছে। একটি হলো গ্রেড টার্মস, আরেকটি হলো গ্রেড দা টার্মস। গ্রেড দা টার্মস, এখানে আমাদের কি দরকার হবে দেখেন। এখানে দরকার হবে আমাদের এই mixi tab বা পোর্টফোলিও কাস্টম পোস্টের আন্ডারে যে mixi আর কি ক্যাটাগরিটা আছে, এটার ভিতরে কয়টা ক্যাটাগরি আছে সেগুলো শো করার জন্য। আর এই কাজটি করবে গ্রেড টার্মসের কাজ হলো যে ও নির্দিষ্ট একটা কাস্টম ট্যাক্সোনমি থেকে যতগুলো আর কি ক্যাটাগরি বা ট্যাক্সোনমি থাকবে এর আন্ডারে ছোট অ্যাড করা, সেগুলো শো করাবে। তো আমরা চলে যাই, এই ফাংশনটি ব্যবহার করি। তো আমাদের এখানে শো করানো দরকার যে এখানে কতগুলো আপনার কাস্টম ট্যাক্সোনমি আছে। তো আমাদের শোটা তো স্ট্যাটিকভাবে দরকার, আমাদের শুধু ডাইনামিকভাবে এখানে এগুলো দরকার। তো আমরা এখানে একটি পিএসপি ভেরিয়েবল নেই, ক্যাটাগরি লিস্ট। গেট টার্মস, এখানে কয়টা প্যারামিটার আছে এটি দেখে নেই।
এখানে দুটো প্যারামিটার, একটি হলো পোস্ট আপনার ট্যাক্সোনমি আইডি, একটি ট্যাক্সোনমি আইডি আর একটি এটা অপশনাল। তা আমরা ট্যাক্সোনমি আইডি আমাদের কি আছে এখানে আমরা দেখি, আমরা কি নামে ট্যাক্সোনমি রেজিস্টার করছি, মিক্স ইট আপ ক্যাটাগরি। এখানে আমরা শুধু আইডিটা দিয়ে দিলাম, আর এটা আপনার অ্যারে আকারে আসে, তো যার কারণে আমরা এটা ফোর্স করে অ্যারেটা সিঙ্গেল করতে পারি প্লুরাল থেকে। ফোর্স as এভাবে না দিয়ে এখানে শেষ করি, আর এখানে ইনফরেস করি। তো আমাদের দরকার এখানে দরকার হবে স্ল্যাগ বসানোর, আর এখানে দরকার হবে নাম বসানোর জন্য। আর এখানে নাম বসালে নামের মধ্যে স্পেস চলে আসবে, আর স্পেসে আপনার লিঙ্কিংয়ের সমস্যা হয়, আশা করি বিষয়টা জানেন। এখানে আমাদের এই ক্যাটাগরির যে ক্যাটাগরিটা আসবে সেই ক্যাটাগরির স্ল্যাগ হবে এখানে, আর নাম হবে এখানে। এখানে আমরা যদি কি কি পেতে পারি এগুলো দেখতে পারেন, যে আমাদের এখানে আর্গুমেন্টের ভিতরে কি কি পাওয়া যাবে। অর্ডার বাই, ইনক্লুড, ফিল্ড, স্ল্যাগ, এরকম অনেক কিছু আছে আপনার, যদি চান দেখতে পারেন। আর এখানে আপনার এখানে আপনি চাইলে প্রিন্টার করেও দেখতে পারেন যে এখানে কি কি আছে। আমি যদি প্রিন্টার করে দেখি বিষয়টা এখানে কি কি আছে। ও সরি, ইকো করিনি, ইকো তো দেখি তারপরও প্রিন্টারে তো ইকো দরকার হয় না। যাই হোক, কোথাও একটা মিস্টেক আছে, আমি সময় নষ্ট করব না, আমি কাজে চলে যাই। এখন এখানে আপনার স্ল্যাগ আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা এটা আছে অবজেক্ট হিসেবে, এখন অবজেক্ট হিসেবে আছে। তো অবজেক্ট কীভাবে বের করতে আশা করি জানেন। ইকো ক্যাট, আমাদের এখানে দরকার স্ল্যাগ, আর এখানে দরকার আমাদের নাম। এখানে আমাদের পোস্ট নেই, এর জন্য সমস্যা করতে হবে। যাই হোক, আমরা এখানে এটা করে নিই, ইকো ক্যাট নাইম। আমরা এখানে আগে কিছু এখন পোস্ট অ্যাড করি, ওয়েব ডিজাইন অন, এখানে যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, আপলোড করা ইমেজে দিয়ে দিই একটা, যে কোনো একটা ওয়েব ডিজাইন ক্যাটাগরি দিয়ে দিই। গ্রাফিক ডিজাইন অন, দুটো অ্যাড করলাম আমি। এখন যদি এখানে একটু রিলোড দিই,
পূর্বের HTML-টা সরি, আমরা তো HTML এখনো ডাইনামিক করিনি, তবে আমাদের এই ক্যাটাগরি দুটো চলে আসছে। এখন আমরা যদি এটাকেও, আমাদের এই কাজ শেষ। এখানে দেখেন, আমি যদি সিলেক্ট এখানে ইনএক্সপার্ট এলিমেন্ট করি, সেক্ষেত্রে নামটা স্পেস আকারে আসছে, কারণ আমরা এখানে নামে স্পেস ব্যবহার করেছিলাম। আর এখানে যে লিঙ্কটা আসছে এই ডটের পরে, এটা কিন্তু আপনার এই সিলেক্টটাই আসছে, সহ হাইফেন সহ। এখানে খেয়াল রাখতে হবে এই ডট কিন্তু থাকতে হবে, ডট না থাকলে আবার কাজ করবে না। আমাদের ওয়ালটা স্ট্যাটিকভাবে রইল। এখন শুধু এটা একটা ডাইনামিক করে দিলাম, এখন এটাকে রিপিট করে করে নিয়ে নেবে। এখন আমাদের কন্টেন্ট এরিয়া ডাইনামিক করার পালা। সেটা কন্টেন্ট wp query এখানে পোস্ট টাইপ পোস্ট, পোস্টেজ পার পেজ -1 দিলাম, মানে আনলিমিটেড। এখন এটাকে যদি আমি হুইল দ্বারা if mix it up have postage the post ইন্ড হুইল করে দেই। যেহেতু মিক্সিডাপকে কাজ করতে আসছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই বিষয়গুলো জানেন, এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করলাম না। এখন এখানে আমাদের এটা ডিলিট করে দিই বাকিগুলো। এখানে আমাদের ডাইনামিক করতে হবে এইটা ক্যাটাগরিটা, এবং এখানে ইমেজটা বা যদি আপনি কন্টেন্ট আনতে চান সেক্ষেত্রে আরও আছে অনেকগুলো, আপনার যে প্রয়োজন মতো আপনি করে নিতে পারবেন। এখন এটা ডাইনামিক করার জন্য আমাদের এই একই জিনিস অবলম্বন করতে হবে। আমরা প্রথমে গিয়েছিলাম গেট টার্মসের কাজ হলো, বলছিলাম যে আপনার কাস্টম ট্যাক্সোনমি সকল ট্যাক্সোনমিগুলো শো করানো। আর গেট দ্য টার্মসের কাজ হলো নির্দিষ্ট একটা পোস্টের ভিতরে কতগুলো ট্যাক্সোনমি আছে ওগুলো শো করানোর জন্য। তো আমাদের এখানে দরকার ছিল সকল ট্যাক্সোনমিকে শো করানো, এই মেনু এখানে। আর এখানে দরকার হবে যে আপনার এই যে পোস্টটা থাকবে সেই পোস্টটার ভিতরে করাটা। তো এই জন্য আমরা এই ফাংশনটাই ব্যবহার করব, গেট দ্য টার্মস। তো এখানে আমি আবার এখানেও ফোর্স ব্যবহার করি। taxonomy get the terms। এখানে দুইটা প্যারামিটার হয়, একটা হলো আপনার পোস্টের আইডি, যে পোস্টের এখানে তো পোস্টের আইডির জন্য আমরা জানি যে গেট দ্য আইডি ব্যবহার করলে যথেষ্ট। আর এখানে হবে ট্যাক্সোনমি আইডি কোনটা? ট্যাক্সোনমি আইডি আমাদের এই যে রেজিস্টার ট্যাক্সোনমি, না সরি, এটা যে নামে আমরা ট্যাক্সোনমি রেজিস্টার করেছিলাম সেই ট্যাক্সোনমি আইডি হবে এখানে। বাস, এখানে কাজ হয়ে গেল। এখন ফোর্স করে এটাকে আমরা ফোর্স ট্যাক্সোনমিজ দিয়ে দেই, সিঙ্গুলার করে নেব এখানে অ্যাজ
ট্যাক্সোনমি এখানের মতোই কিছু প্যারামিটার আছে। এখন যদি আপনি এটাকে প্রিন্টার করি, যদি আমরা সেক্ষেত্রে আমরা দেখি এখানে কি আসে। দেখি এখানে আমাদের কি কি আসে। ইন্ড হুইল, কি বলছে সিনট্যাক্সের সম্ভবত এখানে ফোর্স ইন্ড করিনি, এই জন্য সমস্যাটা হতে পারে। আমি ফোর্স ইন্ড করে দেখি। এখানে ফোর্স শুরু করা হয়েছিল, শেষ করা হয়নি, যার কারণে এরোটা শো করছে। যাই হোক, আমি এখন যদি এটাকে প্রিন্ট আর করি, প্রিন্ট আর করলাম, আসতেছে না। যাই হোক, কোথাও আমার ভুল হইতেছে। এখানেও আমাদের যে জিনিসগুলো দরকার হবে, এখানে দরকার হবে আমাদের আইডি, কারণ আমরা সিলাক, এখানে আমাদের সিলাক দরকার হবে। এখানে আমাদের সিলাক ছিল। এখানে আমি যদি ইকো ট্যাক্সোনমি সিলাক দিয়ে দিই, সেক্ষেত্রে হয়ে যাবে। এখন যদি আমি এটা রিলোড দিই, get the id echo wheel web design setup। এখানে আমি যদি এখন দেখি, warning invalid argument supplier force for in warning আছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছিল, ভুল হয়েছিল। তা হলো আমাদের এখানে যে একটা ইনভ্যালিড আসে, করে রাখলাম। এই এখানে যে ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাইড আসে, এখানে আসলে আমাদের দেখেন যে এখানে আমাদের ক্যাটাগরি করেছিলাম, রেজিস্টার করেছিলাম মিক্সড আপ হাইফেন ক্যাট। তো এখানে আপটা ইউ বড় হাতের আর কি ক্যাপিটাল লেটার হয়ে গেছে, যার কারণে সমস্যাটা হইতেছে। আমি একটু আর কি খুঁজে দেখলাম
এখানে আমার রেজিস্টার আপ আর কি ইউটা ক্যাপিটাল লেটার দেওয়া হলেও ডাটাবেজে অ্যাড হয়েছে স্মল লেটার আর কি ছোট হাতের, তো যার কারণে এই সমস্যাটা ফিক্স হয়েছে। এখন আমি যদি এই নামে কল করি সেক্ষেত্রে এই আর্গুমেন্টটা পায় না, সেই আর্গুমেন্টটাও আর কি ইনভ্যালিড আসে। তো এখানে আমি যদি ইউটা ছোট হাতেরই দেই সেক্ষেত্রে দেখি আমাদের ইরোরটা চলে যায় কিনা। হ্যাঁ, আমাদের ইরোরটা চলে গেছে। জাস্ট এখন এটারে আর কি চাইলে ছোটো হাতে দেওয়া যায়, কিন্তু ছোটো যদি দেই সেক্ষেত্রে আমাদের সম্ভবত পোস্ট আবার নতুনভাবে অ্যাড করতে হবে, একটু দেখি। না, কোনো সমস্যা হয়নি। তো এটা একটু চেষ্টা করবেন এগুলো আপনার স্মল লেটার রাখার। আমার ভুল ক্রমে এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এখন আমি যদি গ্রাফিক ডিজাইন যাই, গ্রাফিক ডিজাইনে যেটা সেটাই থাকবে। আবার ওয়েব ডিজাইনে ইমেজ একই, কারণ ইমেজ আমি এখনও ডায়নামিক করিনি। আসলে অত্যন্ত দুঃখিত, একটু ছোট সমস্যার কারণে একটু সময় বেশি চলে গেল। তো এখন আমাদের যে কাজটি, এখন আপনি যদি এখানে প্যারামিটারগুলো দেখতে চান আর কি অবজেক্টগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে প্রিন্ট আর করতে পারেন। এই যে স্ল্যাক, এখানে যদি আমি প্রিন্টার করি, প্রিন্টার, তাহলে আপনি এখানের অবজেক্টগুলো দেখতে পাবেন কোন কোন অবজেক্ট আছে। এখানে কিছু দেয়া আছে, এখানে একটি লিস্ট দেয়া আছে, লিস্টগুলো দেখতে পারেন। আর এখানে আপনি চাইলে প্রিন্ট আর করেও দেখতে পারবেন যে এখানে কি কোন কোন বিষয়গুলো দেয়া আছে। আবার কিসের এরর আসলো, গেট অবজেক্ট প্রোভাইডেড নন অবজেক্ট নোটিশ মিক্স ইট আপ, যে এখানে আসছে নিচে আসছে ভিতরে দেখেন যে এখানে টার্মস আইডি, যদি আপনি আইডি কল করতে চান, নেম আছে যদি নেম চান, সিলাকের জন্য, গ্রুপের জন্য, এরকম আর কি টার্মস ট্যাক্সোনমি আইডি, এরকম বিভিন্ন জিনিস আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারেন। আমি আসলে এটা বুঝতে পারছি, আমার এই ইরোটাও ধরতে পারছিলাম এই ট্যাক্সোনমির। এখানে আমি মিক্স ইট আপ ক্যাট এটা স্মল লেটার পাইছি, যার কারণে আমি বুঝতে পারলাম যে ডাটাবেজ যে ক্যাপিটাল লেটারে যায়নি, যার কারণে এটা এরর আসতেছে। যাই হোক, আমি এখন এটাকে ডিলিট করে দিই। আর এখানে উপরে আবার কি এরর আসলো, এক এরর ঠিক করতে পারে আর কি, এক এরর ঠিক করতে গেলে আরেক এরর চলে আসে। যাই হোক, একটু চেক করে দেখি। ও সরি, ওখান থেকে যে আবার আর কি ছোট করেছি, যার কারণে এখানে আবার বড় দেয়া, একটু ছোটোখাটো সমস্যার কারণে খুঁজে পেতে অনেক সময় লাগে। এবার খুঁজে পেলে মজা আছে যে নিজে সমস্যা ফিক্স করতে পারলে। এখন আমরা যদি এখন ইমেজটি ডাইনামিক করতে চাই, ইমেজটি অবশ্যই তো আমাদের ক্রপ দরকার হতে পারে, ক্রপ অপশন, মানে ইউজার যে ইমেজ আপলোড করবে, বড় ইমেজ আপলোড করলে যেন ক্রপ হয়, অটো রিসাইজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ফাংশনে যে আমাদের ক্রপ অপশন আছে, এই ধরনের ক্রপই ব্যবহার করতে পারি। আমরা যদি 250/250টি নেই, 250 উইথ 250 হাইট, মিক্স ইট আপ ইমেজ, এখানে এটা কেটে দেই। এখানে ভিতরে আইডিটা দিয়ে দেই, মিক্স আইএমজি, ঠিক আছে না আইডিটা, মিক্স আইএমজি। হ্যাঁ, এবারে আমি যদি একটু রিলোড দেই তাহলে দেখি আমাদের ইমেজটি ডাইনামিক্স চলে আসছে কিনা। ট্রু আছে, আমাদের ইমেজ চলে আসছে। এখন এখানে আসলে
আর কি এই ক্রপ অপশন ব্যবহার করার পূর্বেই আমাদের ইমেজ আপলোড করা, যার কারণে ক্রপটা শো করে না। আমি যদি এখন এখানে একটি পোস্ট এডিট করে নতুন ইমেজ আপলোড করি, সেক্ষেত্রে অটোমেটিক ক্রপ হবে আশা করি। আমি আবার একটু প্রথম থেকে বুঝাই দেবো না, তাহলে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। জিনিসটা ছোট, যদি আমি আর কি মার্কআপ ছাড়া টিউটোরিয়াল করতাম, সেক্ষেত্রে 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারতাম। আমি যদি অন্য কোনো ইমেজ আপলোড করি, দেখি কি ইমেজ আছে, এটাকে আপলোড করি। এটা আশা করি 250x250 হয়ে গেছে, 250x250 পিক্সেল হয়ে গেছে ইমেজটা। এরকমের আপনি এখন আপলোড করলেই হবে। আর বিশেষ করে একটু স্টাইলিশ করা লাগবে, যেটার সাথে এটা মিলে গেছে, এগুলো আশা করি আপনিই পারবেন, টিউটোরিয়াল বড় করে লাভ নেই। তো আমরা আসলে এখন যদি একবার রিভিউ করি কাজটা, প্রথমে এখানে আমাদের ছিল ক্যাটাগরি কন্ট্রোলার বলতে এই লিস্টে এখানে। তো আমাদের এখানে টোটাল ক্যাটাগরি শো করার জন্য আমরা ব্যবহার করেছি শুধু গেট টার্মসের ভিতরে আপনার ক্যাটাগরি আইডি থাকবে, রেজিস্টার আইডি, যে আইডিটা এখানে, এই রেজিস্টার আইডিটা এখানে দিতে হবে। এবারে এটা একটা ভেরিয়েবলের মাধ্যমে নিলাম, কারণ এটা আসছে আপনার অ্যারে হিসেবে আছে, অ্যারে আকারে আছে, একাধিক আর কি ক্যাটাগরি আছে এখানে, ট্যাক্সোনমি। তো এটাকে আর কি সিঙ্গুলার করার জন্য ফোর্স ব্যবহার করে আমি সিঙ্গুলার করে নিলাম। এরপরে ফোর্স ব্যবহার করার পরে যখন সিঙ্গেল হলো, এর ভিতরে আবার অবজেক্ট হিসেবে অনেকগুলো প্যারামিটার আছে। তো এখানে আপনি প্রিন্ট আর করলে সব দেখতে পাবেন, আমি দেখাইছি অলরেডি। এখানে যদি আমি প্রিন্ট আর করি যে এটার ভিতরে কি কি আছে, তাহলেই দেখতে পাবেন। এখানে যদি আমি প্রিন্ট আর করে দেখাই আপনাকে, যেখানে আপনার অনেকগুলো আর্গুমেন্ট আছে, আপনার যে জিনিসটা দরকার আপনি সেই জিনিসটা ব্যবহার করতে পারবেন। যেমন আমাদের নেমটা দরকার হয়েছে, আর দরকার হয়েছে সিলেক্ট। আমাদের নেম শো করানো দরকার ছিল এবং সিলেক্টটা শো করানো দরকার ছিল। তা আমরা সেই এখানে দরকার হবে আপনার এই ডাটা ফিল্টার ডট থাকবে, ডটের পরে আপনার স্পেস পড়বে, স্পেস দেওয়া যাবে না কোনো। এরপরে আপনার এখানে সিলেক্ট দরকার হবে। তো আমরা এই সিলেক্ট, এটা যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে বের করার জন্য অবজেক্ট কীভাবে বের করতে আশা করি জানেন। তো এই সিলেক্ট ব্যবহার করলাম, সিলেক্ট ব্যবহার করে আমরা অবজেক্টটা বের করে নিয়ে আসলাম। এবং আবার এখানে আমাদের নেম দরকার হবে, যার কারণে আমরা এখানে এই নেমটা ব্যবহার করে অবজেক্টের মাধ্যমে নেমটা বের করে নিয়ে আসলাম। এইগুলো আমাদের সকল ক্যাটাগরি শো করানো। এবার আসেন যে আমাদের কোন পোস্টটা কোন ক্যাটাগরির আওতায় আছে, এটা আর কি। এটা করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয়েছে, গেট দ্য টার্মস নামে একটি ফাংশন আছে ওয়ার্ডপ্রেসেরই। এই ফাংশনটা ব্যবহার করে সেই একই নিয়মে আমাদের তো হুইল অবশ্যই করতে হয়েছে পোস্টটা বারবার রিপিটের জন্য ডাইনামিকলিভাবে। আর এর ভিতরে আমাদের শুধু এই সেকশনে মিক্সের পরে স্পেস থাকবে। এরপরে আমাদের যে ক্যাটাগরিটা দরকার হয়েছে, এখানে আর কি আমাদের সিলেক্ট বসানোর দরকার হয়েছে, যার কারণে সেই একই পদ্ধতিতে আপনার এখানে শুধু গেট দ্য টার্মস, কারণ আমরা এই যে পোস্টে এখানে শো করবে সেই পোস্টেরটাই আমি চাই। তো সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট আইডি ব্যবহার করতে পারেন বা গেট দ্য আইডিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে থাকবে আপনার আর কি ট্যাক্সোনমি রেজিস্টার যে ইউনিক আইডিটা, সেই ইউনিক আইডি এখানে দিতে হবে। আর এখানে গেট দ্য আইডি, এই পোস্টের আইডি পেয়ে যাবে, এবং গেট দ্য টার্মসের মাধ্যমে এই পোস্টেরই এই ট্যাক্সোনমির আওতায় যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা ভেরিয়েবলে নিয়ে আসলাম। এবং আবার এই এটার ভিতরে আপনার অ্যারে হিসাবে একাধিক ভ্যালু আর কি, একাধিক আছে, ডাটা আছে। সো ওটা শো করানোর জন্য আমি ফর ইচ ব্যবহার করে সিঙ্গুলার করে নিলাম।
এখানেও আপনি যদি প্রিন্টার করেন আপনি এই ধরনের অনেক দেখতে পাবেন। তো সেখান থেকে আমি শুধু আমাদের এখানে সিলাক দরকার এই ক্লাস, কারণ এখানে ক্লাসের ভিতরে সিলাক হিসেবে সিলাক আনলে আমাদের আর কি হাইফেন সহ পেয়ে যাবে যদি নামের ভিতরে কোনো স্পেস ব্যবহার করা হয়। আর এখানে আমরা ইমেজ আনলাম ডাইনামিকভাবে। আর এখন আরেকটা দেখাতে চাইছিলাম কিন্তু টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে, এই আপনি মিক্সড ওয়েবই কীভাবে প্রেজেন্টেশন সাপোর্ট দিতে পারেন। তো এটা পরবর্তীতে আপনার যদি প্রয়োজন হয় টিউটোরিয়াল নিচে কমেন্ট করবেন। এটা শুধু টেক্সোনমিতে কীভাবে আপনার প্রেজেন্টেশন আনা যায় সেটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করে দেব। তো টিউটোরিয়ালটা অনেক বড় হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত, আসলে একটু ছোট ভুলের কারণে একটু সময় লেগে গেছে। যাই হোক, আর মার্কআপটা যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্কআপটা পূর্বেই স্কিপ করে এটা দেখতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। আর টিউটোরিয়াল দেখার পরে আপনার কাছে এখন থেকে অনেক সহজ মনে হবে। শুধু জাস্ট দুইটা ফাংশনই যথেষ্ট। আপনার দরকার হবে একটা গেট টার্মস আর গেট দ্য টার্মস, এই দুটো একটু মনে রাখবেন, তাহলে আপনার জন্য মিক্সড আইসোট্যাপ সব ইজি হয়ে যাবে। তো আশা করি টিউটোরিয়াল দেখে ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর সরি, আর একটি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার ইমেল নাম্বার, ইমেল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন। অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।